দেবী পৌলমী, আমার সামনে আপনি ইন্দ্রের ক্ষতি করতে পারবেন না, তাই উচিত এটাই হবে আপনি এখান থেকে চলে যান। ইন্দ্রকে সমাপ্ত করার পরেই আমি এখান থেকে যাব। আপনি আমাকে আটকাতে পারবেন না দেবী উষ্মা। দেবী সন্তোষের ক্রোধ থেকে জন্ম নিয়েছি আমি। আমার কাছে কিছুই অসম্ভব নয়। আপনি চাইলে চেষ্টা করে দেখতে পারেন। সময় সেটা বলবে। তুমি আমাকে মেসেজ করে বললে যে সাথী এখানে আছে, কিন্তু ও তো এখানে নেই। কোথায় গেছে? হ্যাঁ, আমি বলতে ভুলে গিয়েছিলাম, ওকে আমি এখান থেকেও বেশি সুরক্ষিত জায়গায় রেখেছি। প্রয়োজন ছিল। বলো, কি কাজ ছিল? তোমার জন্য শরবত এনেছি নিধি, রেখে দাও, পরে খেয়ে নেব। নিধি, আমার না আজকে মনটা খুব খারাপ, তাই তোমার সঙ্গে একটু গল্প করব এখন। হোয়াট? ও হ্যালো, আমার কাছে না এতটাও ফালতু সময় নেই যে তোমার সঙ্গে গল্প করব। তাই চুপচাপ জুসটা এখানে রাখো আর বেরো এখান থেকে। ঠিক আছে, তাহলে যে কথাটা বলতে এসেছিলাম আর বলবো না। কথা? কি কথা? আরে তোমার কাছে তো একটুও সময় নেই না কথা বলার। থাক, পরে কখনো বলবো না হয়, ঠিক আছে? ও প্লিজ, হ্যাঁ, এত নাটক করো না তো মিস বাবলি। আর এবার বলো তো, কি কথা বলতে এসেছো? আচ্ছা, যখন তুমি এত ফোর্স করছো আমায়, তাহলে বলেই দি। আরে ইন্দ্র না, ও বলছিল যে কি? আরে কি বলছিল বলো না। ও বলছিল এই বিয়ের জন্য কোনো স্পেশাল গিফট প্ল্যান করছে, সারপ্রাইজ। কি? আই মিন, সত্যি ইন্দ্র বলেছে এটা? গিফট তো পাবে, কিন্তু তুমি না, সাথী। আরে বলো না, সত্যি ইন্দ্র বলেছে এটা? আরে হ্যাঁ বাবা, তোমাকে আমি মিথ্যে কেন বলবো বলো? কিন্তু ওকে তুমি বলবে না, হ্যাঁ? না হলে বেচারা যে প্ল্যান করছে সেটা তো ভেস্তে যাবে না। না না, জিজ্ঞেস করবো না। ও মাই গড, আই এম সো হ্যাপি। আরে নিধি, তুমি আমাকে এখনো চেনোনি। আমি আমার অনেক বন্ধুর সম্পর্ক এইভাবেই ঠিক করে দিয়েছি। তুমি চাইলে আমি তোমায় টিপস দিতেই পারি যাতে সম্পর্কটা ভালো থাকে। যে ইন্দ্রর মনে কিভাবে জায়গা করবে, ওর কি পছন্দ নয়, আমি সব জানি। আসলে কি বলতো, কদিন ধরে আমি ইন্দ্রর উপর রিসার্চ করছি। একটা কথা বলবো তোমায়, সাথী না ঠিক এই সব করেই ইন্দ্রর মন জয় করেছিল। রিয়েলি? আমাকে যে করেই হোক সাথীকে ইন্দ্রর মন থেকে মুছে ফেলতে হবে, আর তারপর ইন্দ্রর মনে শুধুমাত্র আমার জায়গাটা তৈরি করতে হবে। তাহলে এটা খাও আর আমার কথা মন দিয়ে শোনো। থ্যাংক ইউ। আমার টিপস তো আমি পরে দেব। এখন তুমি তোমার মনের কথা বলবে নিধি, আর তোমার পেট থেকে কথা বের করবে এই শরবত। এবার কি তুমি আমায় বলবে যে সাথীকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এমন কি প্রয়োজন পড়লো? আর এখনো বিপদে কেন রয়েছে? এখনো কি ওরা ওর পেছনে পড়ে রয়েছে? আর ওর সাথে ওদের শত্রুতা কিসের? আর তুমি ওদের এখনো ধরতে পেরেছো কি? কিছু জিজ্ঞেস করছি তোমাকে সন্তোষী। ইন্দ্র, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু এখন তোমাকে আমায় সাহায্য করতে হবে। আমি দেবী সন্তোষী, আপনাকে আমি আবার সাবধান করছি, যদি আপনি আমার ভক্ত নিধির জীবনে বিঘ্ন ঘটানোর প্রয়াস করেন, তাহলে আপনার ভক্তদের জীবনেও তার প্রভাব পড়বে।
আমার প্রহার ব্যর্থ হলো? জানি না হঠাৎ কি হলো, মনে হয় টায়ার ফেটে গেছে। দেখছি আমি। নিরপরাধ মানুষদের কষ্ট দেওয়া বন্ধ করুন, এটা উচিত নয়। উষ্মা আপনাকে আগেই বুঝিয়েছে। আমার ভক্তের জন্য কোনটা উচিত কোনটা অনুচিত সেটা কি আপনি আর দেবী উষ্মা আমাকে বলে দেবেন? আমি আপনাকে আরো একবার সাবধান করছি দেবী, আপনি আমার ভক্তের বিবাহে বিঘ্ন উৎপন্ন করা বন্ধ করুন, নয়তো জেনে রাখুন ইন্দ্র যদি নিধীর না হতে পারে তাহলে আপনার ভক্তও তাকে পাবে না। শেষ করে দেব আমি ওকে। টায়ার ফেটে গেছে। এবার দেখি আশেপাশে কোনো মেকানিক আছে কিনা। হুম। তুমি এখানেই দাঁড়াও। সাবধানে যেও। হ্যাঁ, হুম। দেবী পৌলমী, ভালো করেই জানি আমি যে কিছুক্ষণ আগেই আপনি স্বাতীকে হত্যা করার চেষ্টা করেছেন, কিন্তু মনে রাখবেন আমি থাকতে আপনি স্বাতীকে স্পর্শ করতে পারবেন না। আর যদি ইন্দ্রের কথাই বলেন, সে সত্যের পথে চলতে শুরু করেছে। স্বাতীর প্রতি তার মনে কতখানি ভালোবাসা আছে তাও সে অনুভব করেছে। ও নিজের ভক্তির দ্বারা প্রমাণ করে দিয়েছে যে ও স্বাতীকে ফিরে পাওয়ার যোগ্য। ইন্দ্রের ভালোবাসা আর ব্রত পালনের ফলেই তো স্বাতীর জ্ঞান ফিরেছে। আর কাল সে নিজের স্বামীর জন্য করবা চৌথের ব্রত পালন করবে। আর করবা মাতার আশীর্বাদে ও ইন্দ্রকে ফিরেও পাবে। নিজের পরাজয় স্বীকার করে নিন দেবী পৌলমী, কারণ ইন্দ্র চিরকাল স্বাতীরই ছিল। ওদের দুজনের বন্ধন প্রকৃতি নির্ধারণ করেছে, তা কেউ ছিন্ন করতে পারবে না। কোনো মেকানিক খুঁজে পেলাম না, আমাকেই করতে হবে। করি। করতে পারবে? চেষ্টা করে দেখি। দেবী সন্তোষী, যদি আপনার মনে হয় যে স্বাতী করবা চৌথের ব্রত রাখলে ইন্দ্রকে স্বাতী পেয়ে যাবে, তাহলে ঠিক আছে, আমার ভক্ত নিধিও করবা চৌথের ব্রত রাখবে। আর আপনার দেখানো পথেই আমার ভক্ত ইন্দ্রকে আগামী 7 জন্মের জন্য লাভ করবে। কিন্তু আপনাকে এই মুহূর্তে শপথ করতে হবে যে আপনি আপনার শক্তি প্রয়োগ করে করবা মাতাকে প্রসন্ন করবেন না। আমি কখনোই দেব বিধানের বিরুদ্ধে যাইনি। দেব বিধানে স্পষ্ট বলা আছে যে ভক্তি হৃদয় থেকে করা হয়, কারোর কথায় নয়। তাহলে এই কথাই রইল যে আমাদের দুজনের ভক্ত করবা চৌথের ব্রত রাখবে, আর আমরা দুজন আমাদের ভক্তদের জীবনে বিঘ্ন উৎপন্ন করব না। সব করবা মাতার উপরেই ছেড়ে দেব। দেখা যাক করবা মাতা কার পূজায় প্রসন্ন হন আর কে জয়ী হয়। চিরকালই শুভ শক্তির হাতে অশুভ শক্তির বিনাশ হয়, আর এটাই সৃষ্টির নিয়ম। তাহলে আমাদের ভক্তরাও ছলনা করবে না, শ্রদ্ধা আর ভক্তি ভরে ব্রত পালন করবে,
আর তাছাড়া আপনি নিশ্চয়ই জানেন আমার ভক্তের আজকাল পূজা পাঠের দ্বারা পরিবর্তন ঘটছে, তার উপর থেকে আমার প্রভাব কমে যাচ্ছে। তাহলে এখন আর ভয় কিসের? শপথ করুন দেবী সন্তোষী, আর ছেড়ে দিন সবকিছু কারবা মাতার উপরে। কারবা মাতা যার পুজো গ্রহণ করবেন, ইন্দ্র তারই হবে। স্বাতী করবা চৌথের ব্রত অবশ্যই পূর্ণ করবে, আর ইন্দ্রই ওর ব্রত ভাঙবে। চিরতরে ওরা দুজন এক হয়ে যাবে, এ কথা আমি আপনাকে দিচ্ছি। তুমি হয়তো এটা জানো না, স্বাতী আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছিল, আর ওর সাথে এইসব কি হচ্ছে আমি বুঝতেই পারছি না। আর যে গুন্ডারা ওকে মেরেছিল, ওরা হঠাৎ করে কোথা থেকে এলো? তুমি ওদের কথা ভেবে দুশ্চিন্তা করো না। ওরা যেখান থেকে আসুক, যেই হোক, ওদের কর্মের ফল ওরা নিশ্চয়ই পাবে। তবে আনন্দের খবর তো এটাই যে স্বাতী যেখানেই আছে ঠিক আছে, সুরক্ষিত আছে। তাই তো বলা হয় ধর্মের জয় নিশ্চিত। সত্যি বলতে আমি কিছুই বুঝতে পারছি না। কোনোদিন তোমাকেও এটা জিজ্ঞেস করিনি যে তুমি কে, কোথা থেকে এসেছো, কারণ ওই দিনই আমি জেনে গিয়েছিলাম যে তুমি স্বাতীর কোনো আত্মীয় নও। কিন্তু তুমি কে? স্বাতীর মতো আমিও সন্তোষী মায়ের ভক্ত। এতে কি যায় আসে কোথা থেকে এসেছি, কে আমি? তুমি শুধু এটুকু বুঝে নাও, আমাকে এখানে সন্তোষী মা পাঠিয়েছেন স্বাতীকে ন্যায় দেওয়ার জন্য। এদিকে দেখো, মন খারাপ করো না। তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করে ফেলেছ, আর পুজো করে স্বাতীকে অনেক সাহায্য করেছ। তুমি চিন্তা করো না, তোমার স্বাতীর সাথে নিশ্চয়ই দেখা হবে, আর খুব তাড়াতাড়ি দেখা হবে। স্বাতী, শুধু একবার তোমার সঙ্গে দেখা করতে চাই, একবার ক্ষমা চাইতে চাই তোমার কাছে। ওর কাছে শুধু ক্ষমা চাইবে? ওর জীবনে তুমি ফিরে যেতে চাও না? এসব কথা বলে কোনো লাভ নেই। দেরি হচ্ছে, চলো যাওয়া যাক। এসো। অভিষেক, আমার তোমার সঙ্গে কথা বলা একদম ঠিক হয়নি, একদম ঠিক হয়নি তোমার সাথে কথা বলা। এটাই সঠিক সময় বাবলি, লোহা গরম আছে, মার হাতুড়ির বাড়ি। আরে আরে নিধি, আরে নিজেকে সামলাও। এই তুমি এরকম কেন বলছো যে কথা বলা উচিত হয়নি? অভিষেক তো তোমার খুব ভালো বন্ধু, তাই না? আরো একটা কথা বলো তো, তুমি ওর ফোনটা কেন কাটলে? আমি দেখেছি ওর ফোনটা কাটতে। কারণ কারণ ও আমাকে অনেক জ্বালিয়েছে। তুমি জানো, যখন আমি ওই ইন্দ্রকে বিয়ে করতে রাজি হইনি, সেটা শুধুমাত্র অভিষেকের জন্যই করেছিলাম। কিন্তু 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 কি? ও আমাকে ঠকালো বাবলি। ও নিজের হায়ার স্টাডি করতে ফরেন চলে গেল, আর আমাকে এখানে একা ফেলে খুব সেলফিশ ও। না মানে আমার থেকে বেশি প্রায়োরিটি ওর ক্যারিয়ারকে দিল, তাই না? সেজন্য না আমি ওর সঙ্গে ব্রেকআপ করে নিলাম। আসলে আমার না অভিষেককে ভালোই লাগে না। আচ্ছা একটা কথা বলো তো নিধি, একটা কথা বলো। আচ্ছা অভিষেক কি তোমায় সত্যিকারের ভালোবাসতো? জানি না। আচ্ছা তাহলে তুমি তুমি নিশ্চয়ই সত্যিকারের ভালোবাসতে। দেখলে তো, বাবলির চোখকে ফাঁকি দেওয়া যাবে না। হ্যাঁ, আমার একটু ফিলিংস আছে ওর জন্য, কিন্তু
তারপর হসপিটালে ইন্দ্রর সঙ্গে আমার আবার দেখা হলো, আর আমার ওর প্রতিও ফিলিংস জন্মালো। তারপর আমি ডিসাইড করলাম যে আমি ইন্দ্রর সঙ্গে আমার সারাটা জীবন কাটাবো। আচ্ছা, তুমি ইন্দ্রকে এই জন্য বেছেছো তোমার মন ভেঙে গেছিল বলে? বাহ নিধি ম্যাডাম, এটা বেশ ভালো। যাকে রিজেক্ট করেছিলে তাকেই সিলেক্ট করে নিলে। আর এখন দেখো না, কাল তো আমার বিয়ে হবে বলো, আর আর ওই অভিষেক আবার ফিরে এসেছে। ও বলছিল যে আমি আমি বিয়েটা নাকি তাড়াহুড়ো করে করছি। সত্যি কি আমি তাড়াহুড়ো করে ফেললাম? না না, মানে আমি তো কিছু বুঝতে পারছি না। এবার সবাই দেখবে যে কিভাবে এই বাবলি স্বাতী আর ইন্দ্রর মাঝখানের এই কাঁটাটাকে উপড়ে ফেলে। ইন্দ্রর মনে তো শুধু স্বাতীই রয়েছে, আর তার প্রমাণ আমি অনেকবার পেয়েছি। তাই এই অনিমন্ত্রিত অতিথির যাওয়ার সময় এবার এসে গেছে। এখন রাম আর সীতার মিলন ঘটাবে এই হনুমান। আজকে নিধিমায়ের প্রথম কারবাচাঁদের ব্রত। হ্যাঁ, যদি ভালো করে করতে পারে তো ভালো। আরে মা, আমি বলছিলাম যে ওর তো খুব খিদে পায়, তাই না? আর আজকে আবার ওর বিয়ে, সেই জন্যই বলছিলাম আর কি। বিয়ের পরে প্রথম কারবাচাঁত একটু অসুবিধা তো হবেই। নতুন বউ তো উৎসাহিত হয়ে সব করবে। কিন্তু আপনার সেই নতুন বৌমা কোথায় আছে আন্টি? তুমি ওর কথা ছাড়ো, এটা বলো যে তোমার সন্তোষী কোথায়? আমার সন্তোষী দিদি যেখানেই থাক না কেন, আপনাকে চিন্তা করতে হবে না। আপনি শুধু নিজের নিধি মায়ের কথাই চিন্তা করুন। আরে মা, মহারানী ততক্ষণ ঘুমোচ্ছিলেন, এতবার ডাকার পর এখন উঠেছেন। ক্লান্ত হয়ে গেছে, এখন যখন ঘুম ভেঙেছে তখন চলে আসবে। নতুন বৌমার জন্য রান্নাঘরে নতুন গ্লাস রেখেছি, জাগিয়ে নিয়ে আয়। এক্ষুনি আনছি। আরে আন্টি, ওই নিধি হয়তো এটা ভেবেই ক্লান্ত হয়ে গেছে যে কাকে ও বেছে নেবে, অভিষেক না ইন্দ্র, অভিষেক না ইন্দ্র। কিছু বললে তুমি? আমি না তো, আমি আর কি বলবো? না না না। ইন্দ্র, ভালোই হয়েছে তুই চলে এসেছিস। নিজে হাতে নিধির জন্য জল ভরে রাখ। কি জানিস তো, ওই জল খেয়ে ব্রত শুরু করবে, আর দিনের শেষে ওই জল খেয়ে ব্রত ভাঙবে। হ্যাঁ, রিঙ্কি গ্লাস নিয়ে আসছে। তুই ততক্ষণ এই থালাটা একটু ছুঁয়ে দে। মা, এই নাও গ্লাস। নে নে, এটা ভরে রেখে দে, নে। নিধিমা, এই সব কিছু সূর্যোদয়ের আগে খেতে হবে, তারপর কিন্তু সারাদিন উপোস করতে হবে। হ্যাঁ। আর নিধি, আজ তো তোমার বিয়েও হবে। হ্যাঁ, চলো, সবকিছু আয়োজন এখানে হয়ে গেছে, এবার পুজো করে আসি। নিধিমা চলো। আচ্ছা।
পুজো সম্পন্ন হলো, এবার চলো। আরে বাবলি, তুমি কোথায় চললে?